আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকে, তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আরবিআইয়ের ৩টি কারণের জন্য আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, তো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো কাজ করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট থেকে কোনো জায়গায় কোনো টাকা ট্রান্সফার করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট জয়েন করে যদি কোনো গুগল পে, ফোনপে ব্যবহার করেন, তো আপনি কোথাও টাকা ট্রান্সফার করতে পারবেন না। আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু আপনি সে টাকা উঠাতে পারবেন না, আপনি ওই টাকা ব্যবহার করতে পারবেন না। তো আরবিআইয়ের তিনটি কারণের জন্য যে ব্যাংকের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন আমরা দেখব তিনটি কারণ কি কি। আর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কিভাবে আপনি সেই অ্যাকাউন্টটাকে আবার চালু করবেন, সেগুলো আমরা দেখব। তো চলেন ভিডিওতে আমরা ফিরে যাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে, তো একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা দেখে নিই কী কী কারণে আমাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে আর কিভাবে আমরা অ্যাকাউন্টটি আবার চালু করব। চলেন দেরি না করে ভিডিওর মধ্যে যাওয়া যাক। আরবিআই 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। আপনার অ্যাকাউন্ট নেই, তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে এই 3 ধরনের মধ্যে, তো আপনার অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে। তো আমরা দেখে নিই কী কারণে অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে। অ্যাকাউন্টগুলি বন্ধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি হলো: 1 নম্বর, দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। যেসব ব্যাংক অ্যাকাউন্ট টানা 2 বছর ও তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি, সেগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এই ধরনের অ্যাকাউন্টগুলি হ্যাকারদের দ্বারা প্রায় ব্যবহৃত করা হয়, যা গ্রাহকের জন্য সুরক্ষিত নিশ্চিত করতে পারে না। ভারতীয় রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে 1 জানুয়ারি থেকে এই অ্যাকাউন্ট বন্ধ করার। তো আমরা 1 নম্বর জানতে পারলাম। এবার আমরা 2 নম্বরটি দেখব। 2 নম্বর বলছে 1 বছর বেশি ধরে লেনদেনহীন অ্যাকাউন্ট। 1 বছর বেশি যারা লেনদেন করেন নাই, তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। যেসব অ্যাকাউন্ট 1 বছরের বেশি সময় ধরে কোনো রকম লেনদেন করা হয় না, সেগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নজরে এসেছে। গ্রাহকের সুরক্ষার জন্য এই ব্যাংকগুলি বন্ধ করে দেওয়া হবে, তবে গ্রাহকরা চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে পারবে। তো আমরা 2 নম্বরটাও দেখে নিলাম। এবার আমরা দেখব 3 নম্বরটা। 3 নম্বর কারণ হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট যদি জিরো ব্যালেন্সের করা থাকে, তো আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। যেসব অ্যাকাউন্টের নির্দিষ্ট সময় পেরিয়ে শূন্য ব্যালেন্সে রয়েছে, সেগুলি বন্ধ করে দেওয়া হবে। শূন্য ব্যালেন্স থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, মনে করছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তো আপনার জিরো ব্যালেন্স থাকলে ঝুঁকিপূর্ণ হতে পারে, সেটা মনে করছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তো আমরা জেনে নিলাম আমাদের কী কী কারণে আমাদের ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো আমাদের ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, তো আমরা কীভাবে সেই ব্যাংকটাকে চালু করব। তো চলেন দেখে নিই সেটাও। তো আমাদের ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, আমরা কেওয়াইসির মাধ্যমে ব্যাংকটিকে চালু করতে পারবো। কেওয়াইসি আপডেট না থাকলে হবে কেওয়াইসি আপডেট না থাকলে হবে না। যেসব অ্যাকাউন্টের গ্রাহক কেওয়াইসি ডকুমেন্ট জমা দেননি বা আপডেট করেননি, সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। তাই ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রাহকদের এই অ্যাকাউন্ট তথ্য আপডেট করার পরামর্শ দিচ্ছে। তো আপনাকে আপডেট করার পরামর্শ দিচ্ছে। আপডেট আপনি কোথায় করবেন, কিভাবে করবেন, তো চলেন আমরা সেটাও দেখে নিই। আপডেট করার জন্য বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার অনুসরণ করতে হবে। আপনার ব্যাংকে গিয়ে কিছু আপনাকে ডকুমেন্ট দিতে হবে আপনার। তো ডকুমেন্টগুলো জানে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের মিল থাকে, নামে, ডেট অফ বার্থের। আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম জানে মিল থাকে, তবে আপনার কেওয়াইসি হবে, আর না তো মিল না থাকলে কেওয়াইসি হবে না।
আপনাদের আধার কার্ডে প্যান কার্ডের মধ্যে যদি কোনো গণ্ডগোল থাকে তা আপনারা সেটা ঠিক করে নেবেন, তারপরে আপনারা ব্যাংকে যাবেন। আধার কার্ডের সঙ্গে নাম আর ব্যাংকের অ্যাকাউন্টের নাম যদি গণ্ডগোল থাকে তবুও আপনাদের হবে না। আধার কার্ডের নাম, ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম যদি গণ্ডগোল থাকে তা আপনাদের নামকে এফিডেভিট করে সেই পেপারটা নিয়ে যেতে হবে, তারপরে আপনারা কেওয়াইসি করতে পারবেন। তো কিভাবে করবেন? ব্যাংকে কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে, আপনাকে ব্যাংকে কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে। ডকুমেন্ট যাচাই করার পর অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেওয়া হবে। যদি যাচাইয়ের সময় কোনো ভুল ধরা পড়ে তবে ব্যাংক চিরতরে ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। আপনার যে ডকুমেন্ট দিবেন সে ডকুমেন্টের সঙ্গে যদি কোনো গড়মিল থাকে তো অ্যাকাউন্ট সেটা বন্ধ করে দিতে পারে। আরবিআইয়ের এই পদক্ষেপের প্রভাব। আরবিআই পদক্ষেপের ফলে সাইবার নিরাপত্তার বৃদ্ধি পাবে, ফলে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টগুলি অপব্যবহার বন্ধ হবে। এছাড়া ডিজিটাল পরিষেবা আরও উন্নত হবে, গ্রাহকরা আরও নিরাপত্তা এবং শৃঙ্খল ব্যাংকিং পরিষেবা পাবেন। তবে গ্রাহকের এখন আরও সচেতনভাবে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে। আপনাদেরকে সচেতন হয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল।